রাস্তার কুকুরদের আশ্রয়স্থল, যেখানে আহত কুকুররা পায় মমতার ছোঁয়া। প্রাণী সেবায় নিবেদিত এ নারী, যার ভালোবাসায় বেঁচে যাচ্ছে শত শত প্রাণ। কুকুরদের কষ্ট বুঝতে পেরে এক নারী নিজের ভালোবাসা ও মমতায় গড়ে তুলেছেন অসহায় প্রাণীদের আশ্রয়স্থল। বলছি ক্যামেলিয়া কিসকু নামের একজন প্রাণীপ্রেমীর কথা, যিনি রাস্তার কুকুরদের প্রতি ভালোবাসা থেকেই শুরু করেন নিজ উদ্যোগে কুকুরের আশ্রয়স্থল। 2018 সালে শুরু হওয়া এ প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক আহত ও অসুস্থ কুকুরের ঠিকানা মিলেছে। রাস্তা থেকে উদ্ধার হওয়া কুকুরদের এখানে চিকিৎসা, যত্ন আর ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলা হয়। আমি আগে থেকে একটু ছোটখাটো রেস্কিউ করতাম 17 সাল থেকে, 17 সালের শেষের দিকে। তারপরে আসলে রেস্কিউ করতে করতে মানুষের সাথে পরিচয় টুকটাক ফেসবুকের মাধ্যমে। দিনে 2 বার খাবার, নিয়মিত চিকিৎসা আর 24 ঘন্টা তত্ত্বাবধান সবই এখানে স্বেচ্ছাশ্রমে চলছে। ফস্টারিং ব্যাপারটা কিন্তু একটা নির্দিষ্ট চার্জের মাধ্যমে রাখা, আর শেল্টারিং হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি যে আমি টাকা দিয়ে ওদেরকে কিভাবে টাকাটা কালেক্ট করবো, সেটা আমার ব্যাপার। প্রথমত তেজগাঁও রেল স্টেশনে আহত এক কুকুর নিয়ে সেবা শুরু করার পর ধীরে ধীরে কুকুর বাড়তে থাকে। এখন এখানে প্রায় 90টি কুকুর রয়েছে। তেজগাঁ থেকে হচ্ছে একটা পাকাটা, রেল লাইনের পাকাটা, তো ওকে রেস্কিউ করলাম প্রথমে। ওর পর থেকে শুরু হলো আমাদের জার্নি, ওকে দিয়েই শুরু হলো। আর আমাদের কয়েকটা ছিল, 2-3টা ছিল। এভাবে শুরু করতে করতে একটা সময় আস্তে আস্তে 2 রুম থেকে 5 রুমে জায়গাটা রূপান্তরিত হলো। মোটামুটি 80-90টা কুকুর থাকে। রাজশাহীর তানোর এলাকার ক্যামেলিয়া কিসকু গাজীপুরের কালীগঞ্জে গড়ে তুলেছেন আশ্রয় ফোস্টার হোম। তো ওই থেকে আমি আর আপনার ছোট বোন ছিল, আমাদের দুজনের প্ল্যানিং ছিল যে আমরা একসাথে থাকবো আর কি। আশ্রয় ফোস্টার হোমে কাজ করেন 5 জন কর্মী ও একজন ভেটেরিনারি বিশেষজ্ঞ। শোনার জন্য এখানে কাজ করে টোটাল 3 জন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আর দুজন ক্লিনিং হিসেবে আছে, ক্লিনার হিসেবে, আর একজন হচ্ছে মেডিকেল পার্টটা দেখাশোনা করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহত কুকুর এনে এখানে চিকিৎসা দিয়ে আবার ছেড়ে দেওয়া হয় প্রকৃতিতে, এমনটাই জানান তিনি। ওই সময়টা জব চলে যাওয়ার পরে আমি ওরকম করে ডিসিশন নিইনি, কিন্তু আসলে যে এই সেক্টরে কাজ করতে অনেকজনের পরিচয় হবে। একজন আপু আমাকে বললো যে যেহেতু তোমার জব চলে গেছে, আপাতত তুমি একটা কিছু ফস্টারিং করো, কারণ তখন রোজার টাইম ছিল। রোজার টাইমে বাসা বাড়িতে কিন্তু কুকুর অ্যালাউড না, নামাজের একটা ইস্যু থাকে মুসলিম কান্ট্রিতে। তো যার কারণে তখন আমি কিছু ফস্টারিং শুরু করলাম। যেমন ম্যাগট কেসের ক্ষেত্রে আমরা কখনো স্থায়ীভাবে রাখি না, ওটা কিন্তু সুস্থ হয়ে গেলে আবার ওই লোকেশনে ছেড়ে দিই যেখান থেকে আমরা ওকে তুলেছিলাম। কুকুর অসুস্থ হলে অনেকেই তাদের ফেলে দেয়, কিন্তু ক্যামেলিয়া তাদের ফেলে না দিয়ে তুলে নিয়েছেন বুকে। অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো মানেই মানবতার পাশে দাঁড়ানো। ক্যামেলিয়া কিসকু দেখিয়েছেন ভালোবাসা থাকলে অচেনা প্রাণীরও ঠিকানা হয়।